হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আমি বাড়িতে বানাচ্ছি ইডলি আর সাম্বার। তো ভাবলাম যে চলো রেসিপিটা অন্তত তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এই যে দেখো, প্রথমে আমি কিন্তু বিউলির ডালটাকে ভিজিয়ে কালকে রাতের বেলাতে রেখে দিয়েছিলাম, আর চালটাকেও ভিজিয়ে রেখেছিলাম। তারপরে চাল আর বিউলির ডাল কিন্তু আমি পেস্ট করে এই যে আজকে কিন্তু রেখে দিব, আজকে বিকাল বেলাতে। কালকে কিন্তু আমি এটাকে বানাবো। তো আজকে এই যে দেখতে পেলে ভালোভাবে আমি এটাকে ফাটিয়ে নিলাম। বিউলির ডাল আর চালটা যে পেস্টটাকে আর কি লবণ দিয়ে একটুখানি ভালোভাবে ফাটিয়ে তাকে ঢেকে রেখে দিলাম। তারপরে দিন বিকালবেলাতে এই যে দেখো চলে এসেছি ইডলিটা বানাবো বলে। তো ইডলি স্ট্যান্ডে প্রথমে আমি তেল মাখিয়ে নিচ্ছি, যদিও বা দেখতে পাচ্ছ আগে একবার আমি বানিয়ে নিয়েছি, তারপরে আমি তোমাদের সাথে আর একবার যে বানাবো সেটাই ভিডিও করে শেয়ার করছি। আর এই যে দেখো ইডলি স্ট্যান্ডটা কিন্তু আমাদের নয়, একটা দিদিভাইয়ের কাছ থেকে নিয়ে এলাম। আমি তো খুব একটা আমরা ইডলি খাই না, তো ওই জন্যই কিন্তু ইডলি স্ট্যান্ড আনা হয়নি, তবে ভাবছি যে একটা নিব ইডলি স্ট্যান্ড। তারপরে এই যে দেখো সাম্বার ডালটা এদিকে বসিয়ে দিয়েছি, আর সাম্বার ডালে কিন্তু আমি আমার পছন্দের সবজি যেগুলো বাড়িতে ছিল ওইগুলোই কিন্তু আমি ব্যবহার করেছি। তোমরা চাইলে তোমাদের পছন্দের সবজিও কিন্তু ব্যবহার করতে পারো, যেটা যার ভালো লাগে ওইগুলো ব্যবহার করবে। তবে সাম্বার ডালটা কিন্তু আজকে আমি মসুরির ডালে কিন্তু বানাচ্ছি। আমার কাছে ওই যে সাম্বারের ডালটা নেই একবারে, তো ওই জন্যই। তারপরে এই যে দেখো এদিকে আমি স্ট্যান্ডে জল বসিয়ে দিয়েছি, ওই যে দেখো ইডলি স্ট্যান্ডের মধ্যে ওইখানে জল গরমে বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু তোমাদের দাদাভাই ডিউটি থেকে এসে করে দিয়েছে। আমি কিন্তু বিকালবেলাতে বানিয়েছিলাম, কিছুটা রেখে দিয়েছিলাম তোমাদের সাথে ভিডিও বানিয়ে শেয়ার করব বলে, কেননা খুব একটা তো আমাকে ভিডিও বানিয়ে দেওয়ার মতন কেউ নেই। ওই জন্যই ভাবলাম যে চলো একটুখানি রেখে দিই, তোমাদের দাদাভাই এলে একটুখানি ভিডিও বানিয়ে দিবে। তারপরে এই যে দেখো, তো প্রথমে যেহেতু একবার বানিয়ে নিয়েছি তো ওই জন্য দেখো ওই যে বাটিটার মধ্যে কিন্তু ওই যে পেস্টটা ছিল ওটা কিন্তু কমে এসছে, দেখতে পাচ্ছ সবগুলোতে, কিন্তু সবগুলো স্ট্যান্ডে কিন্তু হবে না। তো ওই জন্য ভাবলাম দুটো স্ট্যান্ডে হয়েছে তোমাদের দেখাচ্ছি, ওটা কিন্তু দুটো স্ট্যান্ডে চলো বসিয়ে দিই। এই যে দেখো, আর হ্যাঁ, বিউলির ডালটা আমি ব্যবহার করেছি 1 বাটি, চাল কিন্তু ব্যবহার করেছি আমি 2 বাটি। আর যে যতটা পরিমাণ নেবে, মোটামুটি বিউলির ডাল তুমি 1 বাটি নিলে চালটা দ্বিগুণ নিতে হবে 2 বাটি, এটাই হচ্ছে তার পরিমাণ আর কি, মেজারমেন্ট আর কি। তো যাই হোক, তারপরে এই যে দেখো আমি ইডলি বানানো হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে দিয়েও দিয়েছি। এই যে দেখো খাচ্ছে, তোমাদের দাদাভাই বলছে যে হ্যাঁ ভালো হয়েছে বলে আর কি। তো চলো এই মিনি ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আবার কোনো একটা নতুন মিনি ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।